মৃত্যুই আমাদের গন্তব্য। কেউ কখনো এটা থেকে পালাতে পারে না এবং সেটাই হওয়া উচিত, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বড় আবিষ্কার। এটা পরিবর্তনকে ঝেড়ে নতুনের জায়গা করে দেয়। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। একটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে মৃত্যু। আসলে মৃত্যু তো সবার একদিন না একদিন আসবেই, চলে আসবেই, যেতেই হবে। কিন্তু রেখে গেলাম কি রেখে গেলাম সেটাই বড় বিষয়। পৃথিবীতে আসতে সময় লাগে 10 মাস 10 দিন, কিন্তু পৃথিবী থেকে চলে যেতে, এর মায়া ত্যাগ করতে মাত্র 1 মুহূর্তই যথেষ্ট। আর এই সময়ের মধ্যে আমাদের সাথে পরিচয় হয় হাজারো ভালো মন্দ মানুষের সাথে। প্রত্যেকটা মানুষের সাথে আমাদের এক এক রকম সম্পর্ক তৈরি হয় এবং নানান রকম সম্পর্কে আমরা জড়িয়ে যাই। আর এই সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। বিশ্বাস আর নিঃশ্বাস, এর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। সেটা হলো দুটোই চলে গেলে আর কখনো ফিরে আসে না। মনির চৌধুরী স্যারের একটা কথা মাঝে মাঝে খুব মনে পড়ে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে ক্ষণে ক্ষণে বদলায়। এই কথাটা যুগের জন্যে একদম ঠিক। আসলে খুব বেশি হলে কতদিন বাঁচব? 60 বছর, বড় জোর 70, না হয় 75 বছর। খুব লাকি হলে 80 পেরোবে, পেরোক। তারপর কি হবে? 1 বছরে মাত্র 365 দিন হয়। খুব বেশি সময় নিয়ে কিন্তু আমরা কেউ আসিনি। ঘড়ির কাঁটা টিক টিক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে, মৃত্যু কিন্তু সন্তর্পণে এগিয়ে আসছে। টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ডই নিমিষে শেষ হয়ে যাবে। এত অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উস্কানিমূলক কাজকর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপি, একাকিত্ব, এই সব ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট না করলেই কি নয়? ছোট্ট একটা জীবন চলে গেলেই তো আর কখনো ফিরে আসা যাবে না। তাই তো নিজেকে সময় দিন। প্রতিদিন কিছুটা সময় কোনো না কোনো পথ শিশুর সাথে কাটান, তাদের নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখুন। অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগান। ভালো বই পড়ুন, চুপ করে বেরিয়ে পড়ুন চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফিরে সেটা দেখুন। নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে, এবং ভরা অমাবস্যাতে তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগর দেখুন। স্রষ্টাকে স্মরণ করুন। পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করুন। শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন। আর জীবনকে ভালোবাসুন। ভালো শুনুন, ভালো থাকুন।